চলো করো। ঠাকাও। ঠিক আছে, এগুলো তাহলে বাড়িতে করো, ঠিক আছে? এগুলোই কন্টিনিউ করো, আর আসতে হবে না, তাহলে এগুলো করলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার, আমি একজন ফিজিওথেরাপিস্ট। আমরা বর্ধমান মেডিকেল কলেজের প্রথম ব্যাচের যে সমস্ত বন্ধুরা ছিলাম আর কি, তারা ফিজিওথেরাপি পাস করে আসার পর আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। শুধু তাই নয়, হাসি ঠাট্টা এরকম প্র্যাকটিস করতে গিয়ে আমাদের অনেক কিছু হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে সেই নিয়েই গল্প বলবো যে আমাদের কিভাবে এই জার্নিটা ফিজিওথেরাপির হয়েছে তখন থেকে এখন পর্যন্ত। চলুন। চিনি তো বটে না, প্রথমে দিয়ে আসবে যে এক্সকিউজ মি, এদিকে সুস্থ ফিজিওথেরাপি সেন্টারটা কোথায়? আপনি সোজা যাবেন, ওইখানে গিয়ে বড় ফিজিওথেরাপি সেন্টার পেয়ে যাবেন। ওখানে যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে। থ্যাংক ইউ। ফার্স্ট ওয়েলকাম। হ্যালো, হ্যাঁ বলুন। না, ডাক্তারবাবু 40টা নাম হয়ে গেছে, আজকে আপনাকে আর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি বুঝতেই তো পারছেন, ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে দেখেন। আপনি কালকের জন্য স্লট বুক করুন, অলরেডি 6টা নাম এন্ট্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা বলুন। ওকে, হ্যাঁ আপনার নাম এন্ট্রি হয়ে গেছে, 7 নম্বরে আপনার নাম এন্ট্রি হয়েছে। আপনি কাল সকাল 11টার মধ্যে আসুন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। পেশেন্ট কে আছে পাঠাও। ওকে স্যার, আপনি যান। ঠিক আছে, আসুন বসুন। কি হয়েছে বলুন। খেলতে গিয়ে পড়ে যায়, তারপরে হাঁটুটা ঘুরে যায়। এক হাড়ের ডাক্তার দেখালাম, হাড়ের ডাক্তার বললো যে একবার ফিজিওথেরাপি করিয়ে নিন। আচ্ছা, কতদিন আগে পড়েছেন? ওই মোটামুটি 1 মাস হবে। এমআরআই আর প্রেসক্রিপশন নিয়েছেন? হ্যাঁ, নিয়ে আসছি। এটা আমার এমআরআই। আপনার এটা গ্রেড 3 ছেঁড়া আছে। এটা যদি আপনি মোটামুটি 1 মাসের মতো ফিজিওথেরাপি করান তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। আপনাকে 1 মাস ফিজিওথেরাপি করাতে হবে আমাদের কাছে।
আচ্ছা, 1 মাস ফিজিওথেরাপি আপনাদের কাছে যদি আমি করাই তাহলে অপারেশন operation করাতে হবে হবে না? না। গ্যারান্টি দিচ্ছেন তো? আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু চেষ্টা করে দেখতে পারি। 1 মাস করলে দেখুন, 1 মাস যদি আপনি ফিজিওথেরাপি করেন তাহলে মোটামুটি আপনি বুঝতে পারবেন প্রায় সব কাজই আপনি করতে পারবেন। আমাদের এই রুমের পেছনে রিহ্যাবিলিটেশন ইউনিট আছে, ওখানে আমরা আপনাকে এক্সারসাইজ করাবো। আর শুরু করব আমরা ইলেকট্রোথেরাপি দিয়ে। আপনি এক কাজ করুন, আমাদের যিনি রিসেপশনিস্ট আছে ওনার কাছে একটা কার্ড বানিয়ে নিন আপনি, তারপর আমরা রিহ্যাবিলিটেশন প্রসেস শুরু করব। হ্যাঁ বলছি যে জিজি যে ফ্র্যাকচার কেসটা আছে, আচ্ছা। তো ওটা বুঝতে পারছি না, আপনি দেখবেন? হ্যাঁ ঠিক আছে, চলো। আর হ্যাঁ, আপনিও চলুন, আপনি রিহ্যাবিলিটেশন আমাদের যে ইউনিটটা আছে সেটাও দেখে নেবেন আপনি, চলুন। এই নিন, আসুন, আস্তে আস্তে আসবেন। আসুন, আস্তে আস্তে আসবেন। ঠিক আছে, লাগছে না তো? আচ্ছা ঠিক আছে, লাগলে বলবেন। চলুন, পা বাইরের দিকে ফেলুন। ঠিক আছে, 1 মিনিট দিদি। হ্যালো, হ্যালো, তুমি আমাকে আজকে জলবাড়ি নিয়ে যাবে বলেছিলে, মনে আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ মনে আছে। আগেরবার কিন্তু বলেও আসোনি। আরে তুমি তো জানো যে পেশেন্টের চাপ ছিল। সরি সরি ঋতু, আজ কিন্তু যাবই। আচ্ছা আচ্ছা, অবশ্যই এসো যেন, আর অবশ্যই সাবধানে যাবো। বলছি যে পেশেন্ট করছি, পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব। ঠিক আছে, বাই। নামান। হ্যাঁ, হোল্ড ইট ফর 10 সেকেন্ড। 1 2 3 4 5 6। আমাদের একটা খুব কমন ব্যাপার হয়, সেটা হচ্ছে যখন আমরা ফিজিওথেরাপি সেশন কাউকে দেই তখন কিন্তু আমাদের এমনও হয় যে 6টা 7টা 8টা বা 10টা সিটিংও দিতে হতে পারে। সেক্ষেত্রে কি হয়, তাদের সাথে এতটাই ইন্টিমেসি হয়ে যায়, তারপর থেকেই তারা ভাবেন এটা তো কোনো ব্যাপারই না, যে কেউ করতে পারবে। এক কাজ করো না, আমার ভাইকে পাঠিয়ে দেবো, একটু শিখিয়ে দিও। আমার বাবা তো বাড়িতে বসেই আছে, একটু শিখিয়ে দিও না, দিয়ে তোমার এখানে রেখে দিও। সব থেকে বড় ব্যাপার হয় এগুলো কিন্তু এইভাবে হয় না, যে একে পাঠিয়ে দিলাম তুমি একটু দেখে নিও, একে পাঠিয়ে দিলাম তুমি একটু করিয়ে দিও, এগুলো কি ওইভাবে হয় না। ফিজিওথেরাপি করতে গেলে তার জন্য সঠিকভাবে পড়াশুনো করে মিনিমাম, এখন তো শুরু হয়ে গেছে, মিনিমাম ব্যাচেলার ডিগ্রি দরকার। কয়েকদিন আগে পর্যন্ত ডিপিটি হলেও হতো। তো এই ব্যাপারই আমাদের সাথে হয়। তো এটা নিয়ে একবার চলুন দেখে নিই। হ্যাঁ একজন জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন। আচ্ছা ঠিক আছে, তুমি বসতে বলো, আমি যাচ্ছি, আমার হয়ে গেছে। ওকে আর হ্যাঁ, নতুন পেশেন্ট আর নেবে না, আমি হোম ভিজিটে বেরোবো। ওকে। ঠিক আছে। মিলি, ওনাকে আসতে বলো। মে আই কাম ইন? হ্যাঁ আসুন, বসুন। বলুন। অ্যাকচুয়ালি আমি আপনার বন্ধুর কাছে জানতে পারলাম যে আপনাদের এখানে ফিজিওথেরাপিস্ট অ্যাসিস্ট্যান্ট জব ভ্যাকেন্ট আছে, তো আমি জবটা করতে চাইছি।
ঠিক আছে, সিভি আর কোনো ডকুমেন্টস নিয়ে আসছেন? হ্যাঁ করো। ওকে, ঠিক আছে, একাডেমিক, ঠিক আছে, যোগা, আচ্ছা ফিজিওথেরাপি তো কোনো সার্টিফিকেট দেখতে পাচ্ছি না। না অ্যাকচুয়ালি আমি যোগার উপর কোর্স করেছি। কিন্তু ফিজিওথেরাপিস্ট হতে গেলে অ্যাটলিস্ট আপনার ডিপিটি অর্থাৎ ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি থাকা দরকার। সেটা কি আছে আপনার? না আমাকে আপনার বন্ধু বিমল পাঠালো, বলল যে আমি তো সেই একই ফিল্ডে আছি, তো যদি হয় তাই আপনার সাথে যোগাযোগ করতে। দেখুন, ইটস দ্য ডিফারেন্ট ফিল্ড। একই ফিল্ড মানে দেখুন, যোগা হচ্ছে এক্সারসাইজ হতে পারে, কিন্তু ফিজিওথেরাপি ইটস এ ট্রিটমেন্ট। আচ্ছা এইচএস এ সায়েন্স থাকার পর এটা এন্ট্রান্স দিয়ে তবেই আপনাকে কিন্তু ফিজিওথেরাপি পড়তে হয়। আর হ্যাঁ, এটা কিন্তু শেখা যায় না, এটা পড়াশুনো করে তবেই আপনাকে কিন্তু ফিজিওথেরাপির কোর্স করে ফিজিওথেরাপিস্ট হতে হয়। তো এই জবটা আমি আপনাকে অফার করতে পারছি না, সরি। ওকে, তাহলে আমি আসি। ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা যেটা খুব ফেস করি আর কি, ধরুন আমাদের তো হোম ভিজিট হয়, সব থেকে বেশি আমাদেরই হোম ভিজিট হয়, কারণ ধরুন প্যারালাইসিস রোগী থাকে, অথবা পার্কিনসন পেশেন্ট থাকে, কিংবা অন্যান্য মেডিকেল কন্ডিশনে, আদার্স মেডিকেল কন্ডিশনে যারা থেরাপি সেশন নিতে চেম্বারে আসতে পারেন না, তাদের জন্য বাড়িতে যেতে হয়। বাড়িতে গেলে যেটা আমরা সব থেকে বেশি ফেস করেছি আর কি, সেটার উপর ভিত্তি করেই বলি যে, ও তুমি চলে এসছো না, তো এক কাজ করো, কাকা বাবু একটু একজনের সাথে বেরিয়েছেন, যতক্ষণ নানা আসবে বসে থাকো, তারপরে তুমি করাবে। কিংবা উনি তো এখন নেই, একটু বাইরে গেছেন, একজনের সাথে আসুক, দিয়ে তুমি করাবে। তো এই জিনিসগুলো আমরা খুব ফেস করেছি। এমন সময় আমি যাব বাড়িতে, সেই সময় উনি বাথরুমে ঢুকবেন, বুঝতে পারি যে জিনিসগুলো তিনি হয়তো ইন্টেনশনালি করছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু টাইমটা খুব কম, তো আমাদের টাইম কিন্তু একটা পেশেন্টের জন্য যতটা বরাদ্দ থাকে, ঠিক নেক্সট সেশনের জন্য কিন্তু ততটাই টাইম বরাদ্দ থাকে। একজনের বাড়িতে যদি 40 মিনিট এক্সট্রা ফালতু বসে থাকছি বা 1 ঘন্টা বসে থাকছি, সেটা কিন্তু অন্যজনের উপর এফেক্ট হয়। তো এরকম অনেক ঘটনা ঘটেছে, সেই একই ব্যাপার। চলুন একবার দেখে নিই যে কি হয় আমাদের সাথে। কাকিমা আসছি। অজল, হ্যাঁ এসো বসো। হ্যাঁ, কাকা বাবু কোথায়? তোমার কাকাবাবু একটু পট্টিতে গেছেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু বসছি, পটি হলে আমাকে ডাকবে। ঠিক আছে। কাকিমা, কাকিমা। হ্যাঁ বলো। কাকা বাবুর হলো পটি? আর একটুখানি, এবার মনে হচ্ছে হয়ে যাবে। তুমি একটু বসো। আচ্ছা ঠিক আছে।
হ্যালো, কোথায় তুমি? আরে বারবার ফোন করার কি আছে, আমি পেশেন্টের বাড়িতে আছি। কিন্তু এই সময় তো তোমার আমার সাথে থাকার কথা ছিল, তোমাকে জিজ্ঞেস করেই তো আমি এই সময়টা রেখেছিলাম। সরি 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 সরি, একদম মাথায় নেই, আই এম ভেরি সরি। আচ্ছা বেশ, ঠিক আছে, সাবধানে এসো। ঠিক আছে, হ্যাঁ, তুমি হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ। আমি যাচ্ছি। আর আস্তে বাইক চালাবে। ওর জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি, সব বিষয় এত সুন্দর মানিয়ে নাও তুমি। ঠিক আছে, এসো। কাকিমা, কাকিমা, এই তো, এই কাকাবাবুর হলো পটি? আর একটুখানি বসো, থালি হয়ে যাবে। আর একটু বসো বসো করে কতক্ষণ হয়ে গেল বলুন তো? আমি কি বলি, আমি চলে যাই আজকে, আমি কালকে সকালে আসবো। চললে? তাহলে তো তোমাকে আজকে আর ফিস দিতে হলো না। আজকে তো ফিজিওথেরাপি কিছুই হলো না, তাই না? এতক্ষণ এসে সময় দিলাম, আর এই সময়ের দাম ইনাদের কাছে নেই। যত সব বলে কিনা ফিস দেবো না। হ্যালো। হ্যালো, সত্যদা। হ্যাঁ বলো। আরে তোমার মেয়েকে এখন একটা সাদা ড্রেস পরা ছেলের সঙ্গে ঘুরতে দেখলাম, বাইক নিয়ে এইমাত্র বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বলছি মেয়ের দিকে একটু নজর রাখো, দিনকাল যা চলেছে তো বুঝতেই পারছো। হ্যাঁ হ্যাঁ, এখনো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বেশ বেশ, যাচ্ছি তাহলে। তোকে কি বোঝাবো বল, তুই আমার সাথে চল। ধিন তানা তানা ধিন তানা না ধিন তানা না না ধিন তানা তানা ধিন তানা। তোকে কি বোঝাবো বল, তুই আমার সাথে চল। তোকে কি বোঝাবো বল, তুই আমার সাথে চল। রাগ ভাঙাবো, ঘুম পাড়াবো, রাগ ভাঙাবো, ঘুম পাড়াবো, বাসবো ভালো, আদর দেব। তোকে কি বোঝাবো বল, তুই আমার সাথে চল। আমাদের চেম্বারে এক এক সময় এমন এমন পেশেন্ট আসে, বিয়ন্ড ইউর ইমাজিনেশন। আপনি ধারণাই করতে পারবেন না যে এরকম পেশেন্ট আসে। তো সেটার সাথে ফিজিওথেরাপি কোনো রিলেশনই নেই, অথচ ফিজিওথেরাপি করতে এসছে, বা এমন এমন করে কথা বলে। এক একজনা এমন আসে যে
আমরা মেডিকেল পার্সন হিসেবে তাকে দেখে আমি হাসতেও পারছি না। তো এমন এমন এক একজন আসে যে আপনি ধারণা করতে পারবেন না কি ধরনের পেশেন্ট আমাদের এখানে আসতে পারে এক এক সময়। চলুন একবার দেখে নেই। ম্যাডাম আইব। আসুন, বসুন। বইব। বসুন। Behave yourself. অসভ্য জানোয়ার একটা, দেখুন কি করছে। আচ্ছা ছোট লোক তো, অসভ্য জানোয়ার, ইলে বাবা, বাজে লোক একটা। আমি আবার কি কইলাম? আপনি এখানে অসভ্যতামি করছেন কেন? আমাদের সাথে ফ্ল্যাট করছেন? রাস্কেল। ইলে বাবা, আমি আবার কোথায় ফ্ল্যাট কইলাম বলেন তো ম্যাডাম? অসভ্য লোক তো, কাজ নেই কর্ম নেই। এই আপনি আমাকে মারলেন কেন ম্যাডাম? উনি আমাকে মারলেন কেন? আপনি সবাইকে চোখ মারছেন কেন? দি বলছেন কি করেছেন? আচ্ছা অসভ্য লোক তো ও আপনি। চোখ মেরেছি বলে, এটা তো আমার ছোটবেলাকার রোগ। আর তারপরে আমার কোমরে ব্যথা শুরু হয়েছে, তাই তার লেগে ডাক্তারবাবুর কাছে এসেছি। তা ডাক্তারবাবু কখন আসবেন? ডাক্তারবাবু হোম ভিজিটে গেছেন, একটু পরেই আসবেন। আপনি একটু বসুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, পাঠাচ্ছি। আপনি আগে যান, ডাক্তারবাবু এসেছেন। আমি যাব? বললাম তো যান। ঠিক আছে। ডাক্তারবাবু আইব? আসুন, বসুন, বলুন। আমার এই কোমরে প্রচন্ড ব্যথা, এই পায়ের দিক থেকে ব্যথাটা নেমেই চলেছে। ও আচ্ছা, আপনি এক্স রে বা প্রেসক্রিপশন কিছু নিয়ে এসেছেন? হ্যাঁ, এই নিচ্ছি। দিন আমায়। এই যে। আচ্ছা, আচ্ছা দেখুন, আপনার এক্স রেতে কিন্তু সেইভাবে কোনো অসুবিধা নেই, তাও বলছেন আপনার ব্যথা হচ্ছে। হ্যাঁ ব্যথা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বিড়ি বা সিগারেট খান? দেবেন? তাহলে দেন একটা। আমি বলছি আপনাকে বিড়ি বা সিগারেট খান কিনা, আর আপনি বলছেন দেবেন কিনা, একটা দিন। শুনুন, আমাদের বাইরে রিসেপশনিস্ট আছে, আপনার যদি মনে হয় আমি ফিজিওথেরাপি করাবো তাহলে ওনার সাথে কথা বলুন। উনি ফিজ নিয়ে আপনাকে সমস্ত কিছু বলে দেবে বা কবে কবে আসতে হবে। আপনি যান, বাইরে উনি আছেন, ওনার সাথে কথা বলে নিন। ঠিক আছে, তাহলে আসছি ডাক্তারবাবু। হ্যাঁ, ঠিক আছে, এই নিন। আসছি ডাক্তারবাবু। হ্যাঁ আসুন। স্যার ডাকছিলেন? হ্যাঁ বলছি, নতুন কোনো পেশেন্ট নেবে না, আমি হোম ভিজিটে বেরোবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চলুন। এবার এটা আমরা ফিজিওথেরাপি যখন কারোর বাড়িতে করতে যাই, এটা বলার আগে আমার হাসি পাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে এক একজনা এমন এমন বলেন যে বাবা ওই দেখো ইলেকট্রিকের মিস্ত্রিটা এসছে, তোমাকে চার্জ দেবে। কারণ ফিজিওথেরাপিতে বেশ কিছু মেশিন ব্যবহার হয়, শুধু সেটা না, অনেক মিসকমিউনিকেশনও হয়। কি হয় চলুন একবার দেখে নিই।
পিয়ালি, এই দেখ তো বাইরে মনে হয় কলের মিস্ত্রিটা এসছে। এই পিয়ালি, দেখ মা, বাইরে কলের মিস্ত্রিটা এসছে, ওনাকে বাথরুমটা দেখিয়ে দে। হ্যাঁ যাই বাবা। পিয়ালি, হ্যাঁ বাবা, উনি এসেছেন। আসুন আসুন আসুন। আসুন আসুন, ওপরে আসুন। আসুন আসুন, ভেতরে আসুন। আচ্ছা, আপনি ফোন করেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছিলাম। ওই যান না, মেয়ের সঙ্গে বাথরুমে যান, এক্ষুনি দেখিয়ে দেবে। বাথরুমে? বাথরুমে কেন? এখানেই দেখান না। আরে বাবা, বাথরুমেই তো দেখাতে হবে। আমার মেয়ে পিয়ালি আপনাকে দেখিয়ে দেবে। পিয়ালি, পিয়ালি, হ্যাঁ আসুন, বাথরুমে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। আরে কি হয়েছে? প্রেসক্রিপশনটা দিন আগে, দেখি কি হয়েছে, তা নয়তো আমি চললাম। প্রেসক্রিপশন? ও সরি 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 ডাক্তারবাবু, আরে আমার কলটা খারাপ হয়েছে বাথরুমের। আমি কলের মিস্ত্রিকেও ফোন করেছি, আবার দেখুন দেখি আপনাকেও ফোন করেছি। আরে সরি 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 ডাক্তারবাবু, আসুন 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 আসুন, ভেতর দিয়ে আসুন, চলুন চলুন চলুন। আরে ভজুদা, একটা স্পেশাল চা বানাও দেখি। আর কাদা এখনো আসেনি দেখছি যে। হ্যাঁ, এখনো তো আসেনি, তবে এখনই চলে আসবে। দেখুন, আপনাদের মধ্যে আলোচনা না হলে তো আবার ভাত হজম হবে না। এই তুমি আর কি বুঝবে বলো ভজুদা? এই কাদার বাড়ির সমস্ত আলোচনা আর আমার চেম্বারের সমস্ত বিষয়ের আলোচনা যদি একবার সকাল সকাল সেরে নেই, তবে মাথা একদম ফ্রি। আর আরে কাদা, তোমার এত দেরি হলো যে? আর বলিস না, গঙ্গার ধারে হাঁটতে গিয়ে আমার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা, তাই আর কি একটু দেরি হয়ে গেল। এই ভজু, চাটা দে। হ্যাঁ, এবার আলোচনায় বসবেন তো? দিচ্ছি দিচ্ছি। তুমি আর কি বুঝবে বলো? কাদারটা চিনি ছাড়া, তোমারটা স্পেশাল। থ্যাংক ইউ। এই কাদা হচ্ছে একটু হেলথ কনসাস, বুঝলে? আচ্ছা ভজু, উনি ওনাকে কাদা বলে ডাকছেন কেন? ওনার নাম কি কাদা? এটা ভালোবাসার ডাক। ছোট থাকতে কাদা রোজ আমাদের বাড়ি যেতেন, আমি তখন কাকু বলতাম। আর এখন এতটাই বড় হয়ে গেছি যে আমাকে দাদা বলতে বলে। এই কাকুর কা আর দাদার দা, এই দুটো মিলে কাদা বলেই ডাকি। ইনি হচ্ছেন সুদীপ্ত চ্যাটার্জি, এক্স আর্মি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিকই বলেছে, এটা ভালোবাসার ডাক। আমরা দুজনে প্রতিদিন সকালবেলা আমার মর্নিং ওয়াকের পর আর ওর চেম্বার যাওয়ার আগে
এখানে একটু আলোচনা না করলে আমাদের আবার দিন চলে না। নে চাটা খেয়ে নে, চেম্বারে যাবি তো নাকি? প্রথমে পার্কিনসন পেশেন্টটাকে দেখব, তারপর সিনহা বাড়ির পেশেন্টটাকে দেখে আমি চেম্বারে যাব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই আসি শোন, তাহলে। ঠিকঠাক সময় খেয়ে নিবি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আয়। আচ্ছা। কাকিমা, কাকাবাবু কোথায়? আরে সজল, কাকাবাবু তোমার কোথায়? কাকাবাবু একটু পট্টিতে গেছেন, বসো। আচ্ছা। কাকিমা, কাকিমা, হ্যাঁ এই তো, কাকাবাবুর হলো পটি? এই তো আর একটুখানি, এবার মনে হচ্ছে হয়ে যাবে। বিকেলে আসবো তখনও বলবেন হয়ে যাচ্ছে, আবার সকালে আসছি তখনও বলছেন এইমাত্র হয়ে যাবে। তুমি তো জানো পার্কিনসন পেশেন্টদের এই রকমই হয়। হ্যাঁ হ্যাঁ জানি, সেই কারণেই বলি ডায়াপার পরান। আমার তো আরো পেশেন্ট আছে, আমাকে তো এরপর চেম্বার যেতে হবে। ওই তো মনে হয় হয়ে গিয়েছে, বুঝো আমি তোমার কাকুকে গিয়ে নিয়ে আসছি। সজল এসো। হ্যাঁ, সজল তুমি করো, আমি আসছি। ঠিক আছে। দিয়ে এখন কেমন আছেন বলুন? অনেকটা বেটার। হ্যাঁ, হাঁটাও তো অনেক চেঞ্জ হয়ে গেছে, হাতের কাঁপানো অনেকটা কমে গেছে আপনার। চলুন, আঙুলগুলো খুলবেন, জোরে খুলুন। গুড, আবার। বিয়োগ করো 2 হ্যাঁ, এটা হবে 4। 4 নিচেটা করো। গুড মর্নিং আন্টি। গুড মর্নিং, গুড মর্নিং। এসো। আঙ্কেল আজকে একটু দেরি মনে হচ্ছে। একদম, একটা পেশেন্টের বাড়িতে গেছিলাম তাই দেরি হয়েছে। এটা ধরো। তুমি আসছো না বলে বাবার 5 কাপ চা সাবার। বেশ, তুমি ওপরে যাও, আমার দিদিমণি এসছে, আমি পড়তে যাচ্ছি। ঠিক আছে। মনু, হ্যাঁ আঙ্কেল বলো। এ তো আবার নতুন দিদিমণি দেখছি। তা দুদিন পর পর এত দিদিমণি চেঞ্জ করছো?
তোমার কি দিদিমণি পছন্দ হয় না? না আঙ্কেল, আমার না, আমার বাবার পছন্দ হয়। তুমি তো একটা পুরো ধানি লঙ্কা। যাও পড়তে বসো গা। আমরা ফিজিওথেরাপিস্ট হিসেবে যেহেতু ওষুধ প্রেসক্রাইব করি না, সেহেতু বেশিরভাগ ফিজিওথেরাপিস্টই নিজস্ব ক্লিনিকে প্র্যাকটিস করে। তো আমরা এরকম যেহেতু নিজস্ব ক্লিনিকে প্র্যাকটিস করি, আমাদের একটা কথা প্রায়ই শুনতে হয়। কি শুনতে হয় চলুন একবার দেখে নেওয়া যাক। আমি যাব? আপনি যান। আচ্ছা, এই বাড়িটা কি আপনার? না না, ভাড়া। বসুন। বলুন। বলছি কত করে ভাড়া দেন আপনি? আচ্ছা, আপনার দিনে কতগুলো পেশেন্ট হয়? ও আচ্ছা, তাহলে প্রতিটি পেশেন্টের কাছ থেকে আপনি কত করে নেন? মাসে আপনার কত ইনকাম হয়? আচ্ছা বলছি, আপনার কি কোনো মেয়ে আছে? বিয়ে দেবেন আমার সাথে? আরে না না না, ছি 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 ছি, আমি এমনি বলছিলাম। তাহলে ট্রিটমেন্ট সম্পর্কে আমাকে জিজ্ঞেস করুন, আমি সেগুলো বলবো। আননেসেসারি কেন কথাবার্তা বলছেন আপনি? বাইরে রিসেপশনিস্ট আছে, আপনি একটু কথা বলে নিন। মিলি, ওনার সাথে একটু কথা বলে নাও তো। বাইরে গিয়ে কথা বলুন ওনার সাথে। ও ডাক্তার বাবু, আমার কত করে দিতে লাগবে? উনি আছে বাইরে, সব আপনাকে বলে দেবে। যান বাইরে। ঠিক আছে, আসুন। ঠিক আছে, ঠিক আছে। ফোন এসছে একটা, ধরে নিন। হ্যাঁ, কি বললো? আরে সেই পার্কিনসনের কাকিমা ফোন করেছে। ফোন করে বললো কালকে এক কাজ করো, আসার সময় একটা ফুলকপি আর কিছু টমেটো নিয়ে এসো। সে কি? তোমার কাকাবাবু টমেটো নাকি খুব ভালোবাসেন। আরে ডাক্তারদের কোনো সম্মানই নেই। একদম, যেখানে সম্মান নেই সেখানে একদম যাবে না। যাব না আমি আর কখনো। একদম ঠিক আছে, বেশ চলো। তাহলে দেখতেই পেলেন যে যদি ফিজিওথেরাপি বেশি কয়েকটা দিন কারোর বাড়ি করতে গেছি, তো আমাদেরকে শুনতে হয়েছে আসার সময় এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো। আমি বলতে চাইছি এটাও তো একটা মেডিকেল প্রফেশন। শুধু সেটা না, এই প্রফেশনের ব্যাপারটা যখন আমরা প্রথম পাশ করে বেরোই, তখন আমাদেরকে শুনতে হয়েছে ও ম্যাসাজ করে, ম্যাসাজ, কিংবা প্রোনাউন্সিয়েশন আলাদা করে ম্যাচেস করে। তো এটা অনেক শুনতে হয়েছে। এটার জন্য আমাদের যে বন্ধু যে মহল ছিল, আমাদের এই নিয়ে অনেকবার কথাবার্তা হয়েছে যে এটা কেন আমাদের এরকমভাবে শুনতে হচ্ছে। যাই হোক, অ্যাওয়ারনেস অনেক বেড়েছে। এখন এই মেসেজের জন্য কি হতে পারে সেটাই দেখাবো। কিন্তু এখন এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমাদের যিনি ফিজিওথেরাপিস্ট আছেন তার একজন ভালো এক বান্ধবী আছে। এতক্ষণে বুঝতে পেরেছেন তার সাথে রিলেশনে আছেন। কিন্তু এইবার প্রবেশ করতে চলেছে যাত্রাপাড়ার সেই ভিলেন,
মানে মেয়ের বাবা, কি বলছে এই প্রফেশনের জন্য শুনুন, একবার দেখে নিই। ফাইনাল করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, ইটস ওকে, আমি তোমাকে পরে কল ব্যাক করছি। ঋতু, দাঁড়াও। হ্যাঁ বাপি। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমি তোমাকে বারণ করেছিলাম, মেসেজ টেসেজ যে করে তার সাথে ঘোরাঘুরি তুমি বন্ধ করো। বাপি ও ম্যাসাজ করে না, ও একজন ফিজিওথেরাপিস্ট। এর আগেও বেশ কয়েকজন তোমাদের ব্যাপারে আমাকে বলেছে, কিন্তু আমি নিজের চোখে না দেখে কিছু বলি না, তাই আমি তোমাকে কখনো কিছু বলিনি। আজ আমি শেষবারের মতো বলছি, ওর সাথে তুমি কোনো কন্ট্যাক্ট রাখবে না। বাপি আমি ওকে ভালোবাসি। তুমি তো জানো, ছোট থাকতে তোমার মা মারা যাবার পর আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি। তুমি যা চেয়েছো, যখন চেয়েছো, আমি তোমাকে সব দিয়েছি। আমি সব সময় জন্য চেয়েছি কিভাবে তোমাকে ভালো রাখবো। আমি আমি নিজের কথা কখনো চিন্তা করিনি। তোমার ভালো মন্দ তোমার চেয়ে বেটার বুঝি, তুমি সেটা করো না যেটা আমার অপছন্দ। কিন্তু বাপি। থামো তুমি, আমি সব সময় জন্য তোমার ভালোই চাই। আমি যে সিদ্ধান্তটা নেব সেটাই ঠিক হবে। শোনো, আমার বন্ধু দেবাশিসের ছেলে আকাশ সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি। কিন্তু বাপি আমি ওকে খুব ভালোবাসি। ও যদি একটা ভালো বিজনেস করতো অথবা সরকারি চাকরি করতো, অবশ্যই ব্যাপারটা মেনে নিতাম। তো ম্যাসাজ করে এরকম প্রফেশনে কারোর সাথে আমি তোমার বিয়ে দেব না। কিন্তু ওর প্রফেশনটাও যথেষ্ট সম্মানজনক। আমি জানি কত সম্মানের, তাই তোমাকে আগে ঠিক করতে হবে তোমার কাছে কি আগে, আমি নয় মেসেজওয়ালা। আর একটা কথা, তুমি যদি আমাকে না জানিয়ে ওর সাথে মেলামেশা করো অথবা ওকে বিয়ে করো, তাহলে জেনে রাখবে তুমি আমাকে আর জীবিত দেখতে পাবে না। তুমি খুব ভালো করেই জানো আমি যেটা বলি সেটা কিন্তু করি। যাও, রুমের ভেতরে যাও। বাপি। বলো। বাপি আমি ওকে খুব ভালোবাসি। এসো, এখানে বসো। বাপি ও খুব অনেস্ট, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না বাপি। কেঁদো না, তুমি চোখের জল ফেলবে আর সেটা দেখি আমি ভালো থাকবো? ইটস ইম্পসিবল। কি জানো নাম ওর? সজল। সজল। আমি সজলের সাথেই তোমার বিয়ে দেবো, খুব ধুমধাম করে বিয়ে দেবো। সত্যি? ইয়েস মাই প্রিন্সেস। তুমি শুধু সজলকে বলো ও যেন মেসেজ করা ছেড়ে দিয়ে যে কোনো একটা জব বা বিজনেস করে। আমি ওই দেবাশিসের ছেলে আকাশের সঙ্গে তোমার বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছি। থ্যাংক ইউ বাপি। ইয়েস মাই প্রিন্সেস। আচ্ছা, আমি এটা আপনার হাঁটুর নিচে দেব, 10 সেকেন্ড আপনি চাপবেন, চাপার পর আপনি আবার রিলিজ করবেন। এইভাবে আমরা 10 বার করব। চলুন চাপুন। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দিন, পজ। আচ্ছা, জাস্ট মিনিট। হ্যালো। হ্যাঁ ঋতু, বলো। হ্যাঁ, আজকে যখন তুমি আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেলে তখন বাপি আমাদের দেখে ফেলেছিলেন। আরে বেশ, তো ভালোই তো হয়েছে। হ্যাঁ, বাপি একটু সবকিছু জানতে পেরে আপসেটই ছিলেন। কেন? বাপি তো বাপির বন্ধু দেবাশিস আঙ্কেলের ছেলে আকাশ, ওর সাথে আমার রেজিস্ট্রি ম্যারেজের কথাও বলে ফেলেছেন। একদিনের দেখাতেই তোমার বিয়ে ঠিক করে ফেললো? বাপি আসলে ঠিক আমাদের রিলেশনটা মেনে নিতে চাইছেন না। তুমি তোমার বাবাকে বললে না কিছু?
না, আসলে বাপিকে আমি সবটা বুঝিয়ে বলেছি, কিন্তু বাপি ঠিক তোমার প্রফেশনটা মেনে নিতে চাইছেন না। তোমায় একটা কথা বলি, বলো। তুমি না ওই প্রফেশনটা ছেড়ে দাও। তুমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নাও। ওই প্রফেশনে মানে ফিজিওথেরাপিতে আর থেকো না, ওটা তুমি বরং ছেড়ে দাও। হোয়াট? অনেক কষ্ট করে পড়াশোনা করে তবেই কিন্তু আমি এই ফিজিওথেরাপিস্ট হয়েছি একজন, আর তুমি বলছো ফিজিওথেরাপিটা ছেড়ে দিতে? হ্যাঁ, আমি তোমায় বলছি তুমি ফিজিওথেরাপিটা ছেড়ে দাও। শোনো, যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি চলে যেতে পারো। আমি আমার প্রফেশন কিছুতেই ছাড়বো না। কি? আমার জন্য তুমি এইটুকুও করতে পারবে না? তুমি নয়, তুমি আমার প্রফেশন দেখে তবেই তুমি আমাকে ভালোবেসেছিলে। তাহলে এখন কেন বলছো যে তুমি ফিজিওথেরাপিটা ছেড়ে দাও? শুনে রাখো, এটা আমি শখে করি না, এটা আমার ভালো লাগার বিষয়, যেটা দিয়ে আমি বহু লোককে সুস্থ করতে পারি। হোয়াট? তার মানে তুমি কি বলতে চাইছো তুমি আমার থেকেও বেশি তোমার ওই প্রফেশনকে তুমি ভালোবাসো? হ্যাঁ। আমার থেকেও তোমার কাছে তোমার প্রফেশনটা বেশি প্যাশনেট? এটা তোমার থেকেও বেশি প্যাশনেট। প্রফেশনের জন্য তুমি আমাকেও ছাড়তে পারো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, তাহলে তুমি তোমার প্রফেশন নিয়েই থাকো, আমাকে বরঞ্চ ভুলে যেও, আর আমাকে কখনো ফোন করবে না। গুড বাই। না না, মানে আমার কথাটা শোনো ঋতু। ঋতু, এই নান্টু, মিলিকে বলতো যে আর কোনো যাতে পেশেন্ট না নেয়, আর নতুন কোনো যাতে পেশেন্ট না নেয়। হ্যালো, হ্যাঁ দাদা। কে সজল? হ্যাঁ বল। তুমি কোথায় আছো? আমি গঙ্গার ধারে আছি। তুমি ওখানেই থাকো, আমি এই পেশেন্টটা দেখে যাচ্ছি। কথা আছে তোমার সাথে। ঋতু ফোন করেছিল। চলে আয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে আয়। হ্যাঁ ঠিক আছে। বস, হঠাৎ তোর কি হলো বলতো? সব ঠিক আছে তো রে? সব ঠিক আছে, কিন্তু আমি আমার প্রফেশন নিয়ে মেন্টালি স্যাটিসফাইড নই। এই ফিজিওথেরাপিটা যে মাসাজ নয়, এটা কিছুতেই লোককে বোঝানো যায় না যতক্ষণ না পর্যন্ত তার ফিজিওথেরাপি দরকার পড়ছে। আরে কি হয়েছে সেটা বল। কাদা, তুমি তো আমাকে ছোটবেলা থেকেই দেখছো। এই 4.5 বছর ব্যাচেলার ডিগ্রি পড়তে হয়, তাও জেনপা দিয়ে মেডিকেল কলেজে, আর 2 বছর মাস্টার ডিগ্রি। এই 6.5 বছর পড়াশুনো করার পর তারপরে আমি চেম্বার খুলেছি। আরে কি হয়েছে সেটা বলবি তো। ঋতু ফোন করেছিল, ওর বাবা ঋতুকে বলেছে যে আমি একজন মাসাজ ম্যান, আমি কোনো ভালো কাজ করি না, সরকারি চাকরিও করি না, তাই ওর বিয়ে অন্য কোথাও দিয়ে দেবে। আর ঋতুও বলেছে যে আমি যতক্ষণ না পর্যন্ত আমার প্রফেশন ছাড়ছি, ও অন্য জায়গায় বিয়ে করে নেবে। বুঝলাম। আরে এগুলো সব রাগের কথা, কিচ্ছু হবে না। যখন মাথা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবি সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আমিও দেখতে চাই ও কি সিদ্ধান্ত নেয়। আর ওর বাবার যদি স্ট্রোক হতো বা অ্যাক্সিডেন্ট হতো, তখন বুঝতে পারতো ফিজিওথেরাপির গুরুত্ব কত। আরে মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। ফিজিওথেরাপির গুরুত্ব বোঝানোর জন্য তুই কারুর ক্ষতি চাইছিস এমন তো তুই নোস। মাথা ঠান্ডা কর। আর শোন, কালকে সকালে তোকে ভজুর চায়ের দোকানে আর আসতে হবে না। আর সন্ধেবেলা একবার আমার বাড়ি আসিস তো। আর শোন, এখন সোজা বাড়ি চলে যা। কিরে শুনছিস? বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। ঠিক আছে।
আরে ডাক্তারবাবু, আপনি এখানে? আমি দাদার সাথে দেখা করতে এসেছিলাম। তুই ভালো আছো? আপনার ফিজিওথেরাপি ট্রিটমেন্টের জন্য আমার ভাই আবার হাঁটতে পারছে। হ্যাঁ, ওর যা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা। ঠিক আছে, ব্যায়াম ট্যামগুলো সব করছো তো? ঠিকঠাক ব্যায়াম করছি। ঠিক আছে, ব্যায়ামগুলো করো আর ঠিকঠাকভাবে হাঁটাও। ঠিক আছে। একটু সামনে। কয়েকজন ডাক্তারবাবু এসেছেন মেডিটেশন করার জন্য। আচ্ছা, ঠিক আছে, চলো আমি যাচ্ছি। ঠিক আছে, ছেড়ে দাও, হাত ভাঁজ করো। বাহ, সোজা করো। গুড। গুড মর্নিং, গুড মর্নিং স্যার। মর্নিং 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 মর্নিং। বসুন 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 স্যার। আরে তুমি দাঁড়িয়ে কেন? বসো 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 ঠিক আছে বসো। স্যার। আরে বসো বসো, তারপরে কথা হচ্ছে। থ্যাংক ইউ স্যার। এটা ধরো। হ্যাঁ। তারপর বলি যে জন্য আমরা এসেছি। আচ্ছা কামিং সানডেতে আমাদের ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা সেমিনারের আয়োজন করা হয়েছে। আচ্ছা স্যার। গতবারের মতন এবারও তোমাকে রিসোর্স পার্সন হিসেবে আমরা চাই। ওই দিনকে তোমাকে অতি অবশ্যই আসতে হবে। কামিং সানডে তো দেখছি একটু চেষ্টা করে। না না সজল, তোমায় আসতেই হবে। আর হ্যাঁ, তোমার টপিকটা হচ্ছে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট। ওই বিষয়ের উপর কিন্তু তোমাকে স্পিচ দিতে হবে। আর এটার গুরুত্ব অসীম। এটা যার জন্য তোমাকে পজিটিভলি আসতেই হবে, এই গুরুত্বটা বোঝানোর জন্য। ঠিক আছে ঠিক আছে। আর সজল, এইটা হচ্ছে তোমার ইনভাইটেশন লেটার। এইখানে সব ডিটেলস তুমি পেয়ে যাবে। আচ্ছা। আর হ্যাঁ, একটা অর্থোপেডিক টমার উপর একটা ভালো জার্নাল রয়েছে আমার কাছে, ভাবলাম তোমাকে দিই। আচ্ছা আচ্ছা। তা ওটা তোমায় দিতে এলাম, তো তুমি একটু অবসর সময় পারলে পড়বে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আর বলছি স্যার, একটু গ্রিন টি আমি বলছি। না না, আজকে চাটা থাক, চাটা থাক। আচ্ছা, ওটা অন্যদিন হবে। কোন আজকে অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে তো। চলি তাহলে। ঠিক আছে স্যার। ওকে ওকে। আচ্ছা। হ্যাঁ সজল বল। বাড়িতে ঢুকেছো? হ্যাঁ বাড়িতে আছি, চলে আয়। ওর ফোন আমি কন্টিনিউয়াসলি নট রিচেবল পাচ্ছি। ব্যাপারটা একটু সিরিয়াস ভাবে দেখো না দাদা। আরে তুই আগে আমার বাড়িতে আয়, বাড়িতে এসে বস, কথা হোক, তারপর আমি দেখছি। ওকে ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ চলে আয়, আছি, চলে আয়। যাচ্ছি আমি। ঘড়িটা দাদা আসছি। হ্যাঁ আয় আয় আয়, চলে আয়, বস বস। হ্যাঁ দাঁড়া, আমি রেখে আছি এটা। হ্যাঁ বল, এবার কি খবর? ওকে আমি সারাদিন ফোনে পাচ্ছি না দাদা। সব সময় যখনই ফোন করছি নট রিচেবল। আমার আর ভালো লাগছে না দাদা। আরে অত ভেঙে পড়লে হবে? সব ঠিক হয়ে যাবে। না দাদা, হবে না। ও আমাকে ভুলে যেতে বলেছে। ওই একমাত্র আমার জন্য পারফেক্ট ছিল দাদা, তুমি ছাড়া। আরে এরকম বাচ্চা ছেলের মতো ভেঙে পড়লে হবে? তোকে ঠিক থাকতে হবে।
তুই ঠিক থাকলে কত পেশেন্টের উপকার তুই জানিস? আমি এই পেশেন্টের জন্যই এত কষ্ট ভুলেই কন্টিনিউ আমি চেম্বার করছি, কিন্তু আমি জানি না এভাবে আর কতদিন করতে পারবো। শোন, কালকে সুমিতের সঙ্গে দেখা হলো। ও বলল যে ওর ভাই আজকে হাঁটতে পারছে একমাত্র তোর জন্য, একমাত্র তোর জন্য সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আরে একটা ডাক্তার তো পেশেন্টকে খালি একটা ওষুধ লিখে ছেড়ে দেয়, কিন্তু একটা প্যারালাইসিস পেশেন্টকে হাঁটানোর ক্ষমতা একমাত্র তোরা রাখিস। এই ক্ষমতা ভগবান তোদেরকে দিয়েছে, তাই এত ভেঙে পড়লে হবে না। তোকে সবকিছু ভুলে গিয়ে চেম্বারটা চালিয়ে যেতে হবে। কিরে, শুনছিস? বেশ, এখন সোজা বাড়ি চলে যা। কাল সকালে ভজুর চায়ের দোকানে দেখা হবে। যা, সোজা বাড়ি চলে যা। ওই রে ভজু, এবার চাটা দে। হ্যাঁ যাই। আরে আয় আয় আয়, চল, এখানে তো জায়গা নেই। চল পিছনে বেঞ্চিটা গিয়ে বসি, চল। হ্যাঁ বস। চা খাবি তো? চা খাবো না। কাল রাতে ঘুম হয়েছে তো? সে তো তুমিই জানো ভালো করে। আরে এভাবে ভেঙে পড়লে হবে না, সারাদিন তোর চেম্বার করার ব্যাপার আছে। কিন্তু আমি যে ওকে ফোনে পাচ্ছি না গাদা, তাই তো এত চিন্তা করছি। আচ্ছা ঠিক আছে, তুই চেম্বারে যা, আমি খোঁজ নিয়ে দেখছি। ঠিক আছে? ঠিক আছে। আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে আচ্ছা রঞ্জিত, হ্যাঁ মিলি বলছিল যে আজকে স্যার সিএমই করাবে। হ্যাঁ স্যার বলছিল আজকে ভ্যানিসিং ডিস্ক নিয়ে কিছু একটা বোঝাবে আমাদের। ঠিক আছে, তাহলে পেশেন্টটা শেষ করে নিয়ে চল। আচ্ছা, এটা শেষ করে নি। এটা আবার বলতে হবে আমাকে। নান্টু, হ্যাঁ স্যার আসছি। এত দেরি হলো, বসো বসো বসো, ওখানে বসো। আচ্ছা, আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে গিয়ে ভ্যানিসিং ডিস্ক। ভ্যানিসিং ডিস্ক যেটার জন্য আমরা বারবার করে বলে থাকি আর কি, হঠাৎ করে কোনো একটি পেশেন্ট আসলো, আসার পর জাস্ট আমরা এমআরআই তে দেখতে পাবো যেটা, সেটা হচ্ছে গিয়ে ধরো ইন্টারভার্টিব্রাল যে ডিস্ক রয়েছে আর কি L4 L5 এ, ভালো করে বুঝতে পারবে যে ডিস্কটা বালজিং হয়েছে, মানে পেছন দিক দিয়ে চলে এসছে, বুঝতেই পারছো এটা। আর এই ডিস্ক গুলো ধরো প্রথম অবস্থায় আমাদের কাছে পেশেন্ট আসলো, এই যে এই ডিস্কটা দেখো, আমি বড় করছি তাহলে বুঝতে পারবে। এই ডিস্কটা ঠিক আমরা যখন থেরাপি আরম্ভ করব, প্রথম অবস্থায় দেখা গেল কোনো একটি পেশেন্ট এসছে, তার ব্যাক পেন নিয়ে এসছে, সেটা রেডিয়েটিং হতে পারে। এইবার আমরা যখন তার কোর স্ট্রেনথেনিং করব, কোর স্ট্রেনথেনিং করার পর দেখা গেল তার মাস 3 বা 4 পর এই রকম ভাবে তার এটা অনেকটা হিল হয়ে গেছে। তার আগেরটা খেয়াল করে দেখো, তার অবস্থাটা অনেক খারাপ ছিল, এখন কিন্তু অনেকটা ভালো হয়েছে।
তারপরে যখন আবার ডিস্কটা দেখো যে 11 মাস পর করেছে, এটা কিন্তু ঠিক হয়ে গেছে এমআরআই তে। সো দিস ইজ কল দা ভ্যানিসিং ডিস্ক। এর অনেকগুলো রয়েছে, আর ডিস্ক গুলো ভালো করে খেয়াল করবে যে আমাদের যেখানে মায়োপ্যাথি হয়, আমাদের আসে না, আমাদের ওই টার্মটার নাম হচ্ছে মায়োপ্যাথি, যেখানটায় উইকনেস। হ্যালো হ্যালো, হ্যাঁ কাদা, কিছু খবর পেলে? ও ঠিক আছে, পেলে কিছু জানিও, আর চেম্বারে এসো একটু। ঠিক আছে। কাদা, এসো এসো এসো, আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। বলছি খবর পেলে কিছু? না, তেমন কিছু পেলাম না। আমার আর ভাল লাগছে না, আর টেনশন নিতে পারছি না, পুরো মাথা ধরে আছে। কোনো নতুন পেশেন্টও নেইনি, এই টেনশন একদম পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল এর গঙ্গার ধারে গিয়ে বসি, চল। চলো চল, একটু বসো, আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিই। আচ্ছা ঠিক আছে, যা। রেডি, চল। কি রে, এভাবে বসে থাকলে হবে? কিছু বল। কাদা, তোমার নাম্বারটা না ওর কাছে সেভ করা নেই, তোমার ফোনটা একবার দাও, আমি ফোন করি। ও আমার নাম্বারটা বোধহয় ব্লক করে দিয়েছে। আরে তাই এবার হয় নাকি? সব সম্ভব, তুমি দাও একবার ফোনটা, আমি ফোন করি। ঠিক আছে, নে। দেখেছো, রিং হচ্ছে। তোমাকে আমি বলেছিলাম না? হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি বলছি। তুমি আমার নাম্বারটা ব্লক করে দিয়েছো কেন? আমি কন্টিনিউ তোমাকে আমি ফোন করছি, পাচ্ছি না। এটা কার নাম্বার? এটা যারই নম্বর হোক না কেন। শোনো, তোমাকে না বলেছি যে তুমি আর আমাকে কখনো ফোন বা মেসেজ করবে না? আমি তোমাকে ছাড়া থাকবো কি করে ঋতু? কিন্তু তুমি তো তোমার প্রফেশন ছাড়বে না বলেছো। তুমি সেই একই কথা বলে যাচ্ছ। তোমাকে তো বলেছি ঠিক করতে, যে আমি আগে না তোমার প্রফেশন আগে। তুমি কেন এত বাড়াবাড়ি করছো বলো তো ঋতু?
আমি কোনো বাড়াবাড়ি করিনি, আমি যা বলেছি একদম ঠিকই বলেছি। তুমি সব তোমার বাবার শেখানো কথা বলছো। না, আমি কোনো শেখানো কথা বলছি না। আমি যথেষ্ট বড় হয়েছি, তাই আমি জানি কিভাবে কথা বলতে হয়। আর তুমি তোমার প্রফেশনের সাথে আমার বাবার তুলনা করছো, তাহলে জেনে রাখো আমার বাবা আমার কাছে সবার আগে, এমনকি তোমারও আগে। বলিনি যে তুমি তোমার বাবাকে অসম্মান করো, কিন্তু তুমি তোমার প্রফেশনটা ছাড়বে না, তাই তো? আমার বাবা যে জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে আমাকে ভালোবেসেছে, আর তুমি তোমার এই সামান্য প্রফেশনটুকু আমার জন্য ছাড়তে পারছো না। আর তুমি বলছো তুমি নাকি আমাকে ভালোবাসো। তুমি জেনে রাখো এটা কোনো সাধারণ প্রফেশন নয়, এটা একটা মেডিকেল প্রফেশন। আর তুমি যখন ছোট ছিলে, তোমার মা মারা যাবার পর তোমার বাবার আর কোনো উপায় ছিল না, তাই। ছি 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 ছি, তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? তাহলে শুনে রাখো, সামনের সোমবার বাপির বন্ধুর ছেলের সাথেই আমার রেজিস্ট্রি ম্যারেজ হবে। তুমি আর কখনো আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না, খবরদার আর কোনো দিন ফোন করবে না। গুড বাই মিস্টার ফিজিওথেরাপিস্ট। ঋতু ঋতু তাহলে আপনাদের মনে এখন প্রশ্ন হতেই পারে যে এত কিছু করার পরেও আমরা কেন ফিজিওথেরাপি করি। একটা বাচ্চাকে যখন আমরা প্রথম হাঁটাই, মানে ডিসেবল বাচ্চা বা সেরিব্রাল পালসি, তার মুখে যে হাসি, সেই হাসির পর যে মানুষ হয়ে আমরা যে জন্মগ্রহণ করেছি, আমরা যে কারোর জন্য কিছু করতে পারছি, সেই হাসি যে উপলব্ধির যে আনন্দ, এটা কিন্তু আমরা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। কারণ এটার কোনো মেডিসিন আছে বলে আমাদের জানা নেই। তো সেই ধরনের বাচ্চাদেরকে আমাদের এই ফিজিওথেরাপি একমাত্র তাদেরকে হেল্প করতে পারে হাঁটা চলা ক্ষেত্রে। আমরা যতটা পারি আমরা করি। সেই কারণে আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে অলরেডি একটা ন্যাশনাল একাডেমি অফ ফিজিও অ্যান্ড রিহ্যাব একটা সংস্থা করেছি। সেখানে আসানসোল, গুপ্তিপাড়া, উত্তরপাড়া, বালি, কলকাতা আর আমাদের এই কাটোয়াতে আমরা সেরিব্রাল পালসি এবং ডিসেবল বাচ্চাদেরকে নিয়ে সম্পূর্ণ ফ্রিতে আমরা ট্রিটমেন্টটা করাই এবং তাদের যে এই নর্মাল লাইফে ফেরানোর জন্য যেটুকুনি করা দরকার আমরা সেইটুকুনি চেষ্টা করি এবং তাদের যে আনন্দ, সেই আনন্দটাই আমাদের কাছে কিন্তু সবথেকে বড় প্রাপ্তি।